হাতের দুইটা নকশা দিয়েছিলাম যে আয়াত, দুটো থেকে একটা ফেলে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো কথাবার্তা কিছু মানে এটা কিন্তু অজ্ঞান করে ওনাকে রাখতে দেখেন, ওনার ভেতরে এখনো আছে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে রাখছে বডিটা। ঠিক আছে বাবা? এখন বলেন, ওনার দুইটা বাচ্চা নষ্ট করছে, গহনা গাটিগুলি চুরি করে নিয়ে গেছে, এরপরেও আপনারা, বাবা আপনি একটু ঠিক করে বসেন তো মা, ঠিক করে বসেন। হ্যাঁ তাকান তো মা। জি, আপনার নাম কি মা? নাম কি? আপনার নাম কি মা? নাম কি? আইরিন। আচ্ছা, কি আপনার কি সমস্যা হচ্ছে মা, একটু বলেন তো, বলেন। মাথা ব্যথা করতেছে? একটু আগে যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার হাজবেন্ড যে আপনাকে অনেক কথা জিজ্ঞেস করলো, তখন জবাব দিলেন না কেন আম্মা জান? তখন কি শরীর ভার হয়ে গেছিল? আপনার কিছুই মনে নেই? জি, জানি না, হঠাৎ করে যে অজ্ঞান হয়ে যে পড়ে গেলেন যে, হ্যাঁ, কিছুই জানেন না। এখন এই যে সমস্যাগুলো, আপনার দুটো বাচ্চা নষ্ট হইলো, এরপরে হচ্ছে যে গহনাগাটি বাসা থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে, হারিয়ে যাচ্ছে, একে অপরকে দোষারোপ করতেছে, মূলত এগুলো তো নিচ্ছে জিনেরা বাবা। এগুলোর জন্য যদি আপনারা যদি নিজেরা ইচ্ছে করে যদি চিকিৎসা অবহেলা করেন, এগুলো দায়ভার কে নিবে বলেন? হুম? চিকিৎসাতে অবহেলা করলে বাবা সমস্যা হবে। কোনো ক্রমেই চিকিৎসা অবহেলা করে, আপনারা তো সম্পূর্ণ সুস্থ ছিলেন, মাঝখান দিয়ে 8 মাস ধরে যোগাযোগ করেন নাই। কয় মাস ধরে যোগাযোগ করেন নাই বাবা? বছর খানেক ধরে। প্রথমে যখন ট্রিটমেন্ট নিয়েছিলেন তখন কি উনি সুস্থ ছিল না সম্পূর্ণ? আস্তে আস্তে সুস্থ হয়েছিল। ওনার ওনার অবস্থা কেমন ছিল প্রথমে? খুব খারাপ ছিল না? হ্যাঁ, খুব মানে অজ্ঞান হয়ে যেত, হ্যাঁ অজ্ঞান হয়ে যেত, এরপরে মানে কথাবার্তা বলতে পারতো না, খুব করুণ অবস্থা ছিল। অনেক জায়গায় চিকিৎসা করছেন না, কুল কিনারা পান নাই। এরপর আমার সাথে যোগাযোগ করছেন, আমি আল্লাহর রহমতের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছিল। এরপর আপনারা আর আমার সাথে আর যোগাযোগ করেন নাই। কিন্তু নিয়ম হচ্ছে যোগাযোগ করা। এই যোগাযোগ না করার পরে যে আপনার যে বড় বড় যে অপূরণীয় ক্ষতিগুলো হয়ে গেছে, এই জন্য চিকিৎসা জিনের রোগীদেরকে একটা পর্যবেক্ষণ রাখতে হয় সময় অনুযায়ী বাবা। দেখছেন ওনার শরীরে কিন্তু এখনো ভাইরাসে ভরা। নিজের নিজের সচক্ষে দেখতে পাচ্ছেন তো এখন ওনার শরীরের কি অবস্থা। এখন সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, হাতে মাত্র শুধু দুইটা নকশা দিছি, নকশাগুলো ফালাই দিছে, অজ্ঞান হয়ে পড়ে। চিকিৎসাটা অবহেলা করানো, এই জন্য জিন জাত রোগীদেরকে বলা হচ্ছে যে আমল যে নিয়মগুলো দেওয়া হবে কোনো ক্রমেই বন্ধ করা যাবে না, সবসময় এগুলো পর্যবেক্ষণে রাখতে হবে, আমলগুলো নিয়ম অনুযায়ী চালিয়ে যেতে হবে।